জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা, আর একটা বিহা করে হলি আদমরা। তোকে ভুলতে পারি না রে সজনা, আমি তোকে ভুলতে দিন ফিক্স রে পহিলা লগনে। জ্বলছে যারা জ্বলুক তারা ভুসির আগুনে, তোর ঘরে যাব যাত্রী নিয়ে রে, তোকে করব বিহা মাথায়। নমস্কার, আমার নাম গায়ত্রী মাহাতো, আমি ইন্দাটানা গ্রামে থাকি। তো আমার ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন যে আমিও গায়িকা হব, কিন্তু সাপোর্ট না পাওয়ার জন্য মানে আমি অনেক পেছাই। টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধুক ধুকেটাই তোর উঠানা মা। কলজার টুকরা ছিলি তুই রে, তাই আজ মাথার সিঁদুর মুছে দিল, এটাই বোধ হয়েছিল। বন্ধুরা, দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। দীর্ঘদিন থেকে আপনারা কমেন্ট করছেন বা আমার একটা ফেসবুকে আপনারা দেখিয়েছিলেন এক ছোট্ট বোনের ভিডিও, প্রচুর পরিমাণে আপনারা ভালোবাসা দেখাচ্ছিলেন, যেটা কুন্দন কুমারের গান বিধবা গানটা। সেই গানটাই নিজের গলার কণ্ঠস্বরে উনি গানটা করেছিলেন, কিন্তু আপনারা যে কমেন্টটা এসেছিল সেই কমেন্টটা সত্যি আমার মানে ফিদা করে দিয়েছে। এত সুন্দর এক কমেন্ট আসছে, আর আপনারা বলেছিলেন যে ওই নতুন শিল্পীর বাড়ি কোথায় বা উনি কিভাবে এই পথটা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমি সরাসরি ওনাকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই নিব। নমস্কার, আমার নাম গায়ত্রী মাহাতো, আমি ইন্দাটানা গ্রামে থাকি। তো আমার ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন যে আমিও গায়িকা হব, সাপোর্ট না পাওয়ার জন্য মানে আমি অনেক পেছাই পড়েছিলেন কি? আচ্ছা, এই যে গান বাজনার লাইন কবে থেকে পছন্দ করেছিলেন? পছন্দ আমার ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকেই? তখন থেকেই কি শুরু করেছিলেন? মানে মানে গান তো স্কুলে আর এইভাবে মানে করে চলেছিলি আর কি, প্রতিযোগিতায় আরে ভাগ সোশ্যাল মিডিয়ায় কবে থেকে নেমেছো? 1 বছর। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ইনার ভিডিও সব জায়গায় ছড়িয়ে ছিটাই বলতেছিল যে কুন্দন কুমারের গান, অনেক গান এবং শিকারি শঙ্কর তন্তুবাইদার অনেক গানে ইনি করেছিল। আর কণ্ঠস্বরটা এতই সুন্দর যে আপনাদেরকে সত্যি মুগ্ধ করেছিল। তো সেই গানটা আমি এখনই, কথা তো অনেকেই হবে, সাক্ষাৎ পর্বটা আরও এগিয়ে নিয়ে যাব। বিধবা গানটা কুন্দন কুমারের। বিধাতায় আজ মাথার সিঁদুর মুছে দিল, এটাই বোধ হয়েছিল লেখা, তবে তো আলাদা করিল। ভালো করে থাকিস রানী, যতন করিস মা বাবা, যাওয়ার আগে বলে দিছি তোর কলে ফুটবে খুশি হাজার। যাওয়ার আগে বলে দিছি তোর কলে ফুটবে খুশি হাজার। বাহ, সত্যি এই গানটা এত সুন্দর লাগলো না? তো এখন কি সাপোর্ট কীরকম আসছে? সাপোর্ট এখন মানে স্কুল থেকে মানে কিছু কিছু মানে স্যাররাও কিছু হেল্প করে, আর আমার একটা মানে টিউশন স্যার, মানে আগে টিউশন স্যার ছিল, তাইলে মানে আমার কোনো রকম সাপোর্ট নেই। তাইলে আমি মানে মানে কি বলবো, প্রোগ্রামে মানে যখন ভাগ লিতি, তাহলে ও বলতো মানে না লিয়ার আগে মানে বলতো যে তুমি বলে স্কুলে করো, তাহলে ওটালে কিছু বলছে নাম হবে কিংবা তোমাকে জানবে চিনবে। আচ্ছা, স্কুলে যখন তুমি করতে তখন কি ওই এমনি ক্লাসিক গান করা হইতো? আচ্ছা, পরিবারের দিক থেকে কোনো সমস্যা আসে নাই তো? বাবা একটু বলে যে মানে এইসব একটু মানে মায়ে ফুল সাপোর্ট করে, মায়ে ফুল সাপোর্ট করে। তো আমি এটাই বলবো, যদি কাকিমারা বা কাকুরা যদি দেখছে ভিডিওটা, তো একটাই বলবো এই ছোট্ট বোনটাকে আপনারা একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন না, সত্যি অনেক দূর এগিয়ে যাবে। তো আমি এবার বলবো যে এই গান বাজনাতে স্কুলে আগে কি প্রোগ্রাম করতে? হ্যাঁ হ্যাঁ, স্কুলে এরকম প্রতিযোগিতায় ভাগ নিতি। আচ্ছা আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়া ওয়ার্কটা 1 বছর থেকে হলো, তখন ফোন ছিল না আমার কাছে, কি করে মানে। তো গানগুলা কি তুমি নতুন করে করো না, মানে আগে যাদের কুন্দন দা বা শিকারি দা বা আরো আমাদের নতুন নতুন যারা শিল্পীগুলা ভাইরাল আছে তাদের গানগুলাকে আগে তুমি ট্রাই করতে? হ্যাঁ, ট্রাই মানে মুখস্থ করতে হয়, মানে করি, কেন কি আমাকে যখন তখন মানে বলতে হয় না এরকম কিছু, আর মানে প্রোগ্রামে আর যদি করি স্কুলে, তার জন্য। আচ্ছা, পরিবারের দিক থেকে কোনো সমস্যা টুকটাক আছে তো? পরিবারের সদস্য কতজন? মোটমাট 5 জন। 5 জন। আচ্ছা বন্ধুরা, ইনাদের পরিবার খুবই শোচনীয়।
তো একটাই বলবো যে ভিডিওটা আপনারা দেখছেন, ভিডিওটা যাতে যাতে পরিমাণে শেয়ার করবেন, এবং এই ছোট্ট বোনটাকে যারা দেখছেন তো অবশ্যই বলবো ইনাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই কমেন্ট যে কতটা আপনারা সাপোর্ট করছেন। এটাই হচ্ছে বাস্তব কথা, যে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ইনিও পৃথিবীর আলোটা দেখতে পাবে, পৃথিবীর আলোটা হালকা দেখতে পাচ্ছে। আপনাদের যদি আশীর্বাদ থাকে তো পুরাটা দেখতে পাবে, যে পৃথিবীটা কত গোলাকৃতি ন চেপটা ন কি সব দেখতে পাবে। তো আমি বলবো যে সাক্ষাৎ পর্বটা আরও এগিয়ে নিয়ে যাব। তো তার আগে আরেকটা আমি একখানা গান কুন্দনদার শুনতে চাই। কলজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধুক ধুকিটাই তোর উঠানা মা। কলজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধুক ধুকিটাই তোর উঠানা মা। তবে কেনে দূরে গেলি, কি কারণে ভুলে গেলি, কেনে করলি রে মন, ছাড়ে চলে গেলি তুই রে সোনা জনমের মতন, ছাড়ে চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ে চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ে চলে গেলি তুই রে সাথী জনমের মতন। তুই মানে গানগুলো আমার তো বন্ধুরা মানে এতই ভালো লাগছে, কণ্ঠস্বরটা সত্যি মুগ্ধ করে দিয়েছে, এত সুন্দর গলা। মানে আমি অনেক শিল্পীর দেখেছি, অনেক নতুন শিল্পীরও আমি মধ্যে সম্পূর্ণ এই শিল্পীটা একদম আলাদা। কিন্তু ওনাদেরও গান আমি দিদি ভাইদের অনেক গান নিয়েছি বা দাদা ভাইদেরও অনেক গান নিয়েছি, গান নিজের গলায় করেছে। কিন্তু এই যে এইখানে আসিছি ঝাড়খণ্ড, হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড আসিছি, তার জন্যে না কী জন্যে জানি না, এত সুন্দর গলার কণ্ঠস্বর সত্যি ভালো। তো এবার আমি কিছুটা এগিয়ে নিয়ে যাই সাক্ষাৎ পর্বটা। যে পড়াশোনা এখন চলছে না? চলছে। কোন ক্লাস? বিয়ে পার্ট 2। তোমার নতুন কোনো গান আসছে? আচ্ছা, তোমার গান কি অলরেডি ইউটিউবে ছাড়া আছে? হ্যাঁ আছে, একটা ছাড়া আছে, গুনগুন মিউজিক। আচ্ছা, গানটা কি গান বলিল? বিহার দিন ফিক্স হলো রে, বিহার দিন ফিক্স বিহার দিন ফিক্স হলো রে, পহিলা লগনে জ্বলছে যারা জ্বলুক তারা ভুসির আগুনে, তোর ঘরে যাব যাত্রী নিয়ে রে, তোকে করব বিহা মাথায় সিঁদুর দিয়ে, আমার বাপে মায়ে মানে লিল তোকে রে, আর কি করবে গোটা গাঁয়ের লোকে। এই গানটা কামিং সুন গান আসছে কি? হ্যাঁ আসছে। কোন চ্যানেল আসছে? পুরুলিয়া মেলোডি। আচ্ছা, তো গানটা এক মুখরা বলো। আজও তোকে ভুলতে পারি নাই রে সজনা, আমি তোকে ভুলতে পারি নাই, আজও তোকে ভুলতে পারি নাই রে সজনা, আমি তোকে ভুলতে পারি নাই, যথায় থাকি আমি রে সজনা, মনটা আমার তোর দিকে টানাই, আজও তোকে ভুলতে পারি নাই রে সজনা, আমি তোকে ভুলতে পারি নাই। বাহ! তো বন্ধুরা এত দূর পর্যন্তই ছিল গানটা, কারণ পুরো গানটা শুনতে গেলে রিলিজ হোক তারপর পুরো গানটা শোনাবো। চ্যানেলটা কোন চ্যানেল আসছে আরেকবার বলো? পুরুলিয়া মেলোডি। তো এই যে গায়ত্রী মাহাতোর গান আপনারা শুনলেন, তো আপনারা হয়তো কমেন্টে ভাবছেন বা কিছুটা মনে ভাবছেন যে তাহলে আমরা কি প্রডিউসার, তো আমরা তাহলে কি গান, আমার ভিডিও অনেক লোকেই দেখছে হয়তো প্রডিউসাররা, তারা যদি গান তোমার কাছ থেকে নিতে চাই তো তুমি কি দিবে? হ্যাঁ। আচ্ছা, তবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার স্ক্রিনের পর্দায় নাম্বার ভাসছে বা মৃত্যুঞ্জয়ের ভাইয়ের নাম্বারটা স্ক্রিন পর্দায় ভাসছে, কন্ট্যাক্ট করে আপনারা নেবেন। আর অতি শীঘ্রই যাদের গানের যদি ভালো লাগে থাকে, এই গানগুলো যেগুলা করলো সে গানগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করবেন। নতুন কেউ যদি গান দেয় সেই গানটা স্টুডিওতে গাওয়া হবে। এবার কোন স্টুডিও সেটা নিয়ে আপনারা জন স্টুডিও নিবেন, সেটাই কি সেই স্টুডিওয়। তো শিল্পী তাই আপনারাকে বলবো যে আপনারা একটুকু সাপোর্ট করবেন। আর কীরকম হয়েছে গানগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সাক্ষাৎ পর্বটা হয়তো অনেকেই এগিয়ে যাচ্ছে, তো আসলে শিল্পী জগৎ আসিছে, তো আমরা তো গান শুনতে চাই। শিল্পী জগৎ আসছে মানে অনেক সুন্দর গান ইনি করেছে নিজের ভয়েসে, কিন্তু গানগুলো আমি দেখিয়ে আর মানে থাকতে পারলি না ঘরে। সত্যিই বন্ধুরা, কিভাবে ইনার সঙ্গে কন্ট্যাক্ট করব, ইনার বাড়ি কিভাবে যাব, সেটাই একটা সমস্যার মুখে আমাদের ছিল। আমার রাজাদা সাথে মানস ভাই আমরা ভাবি যে আমাদের নতুন শিল্পীলাকে যেতে হবে ওনাদের বাড়ি, তো কিভাবে যাব সেই সমস্যাটা আমাদের সমাধান করেছে মৃত্যুঞ্জয় ভাই। তো ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে আমার যদি ভিডিওটা দেখছে উনি, তো উনি আমাকে বহুত সাপোর্ট করেছে। আর সাপোর্ট করার উদ্দেশ্যে মৃত্যুঞ্জয় ভাইকে পালি কীভাবে, সেটা হচ্ছে আমাদের পৃথ্বীরাজ মাহাতো। পৃথ্বীরাজ দাদাই প্রথম আমাকে ভিডিও দিয়েছিল এই বোনটার,
হোয়াটসঅ্যাপে, তো বলছিল নতুন শিল্পী একবার গলাটা তুমি শুনো। তো সেইভাবে আমি ওনার গলা শুনলি, বিধবা গানটা খুব সুন্দর লাগিয়েছে। তখন কিভাবে কন্ট্যাক্ট করো, তখন ওই ওটাতে মৃত্যুঞ্জয় কি একটা নাম ছিল ইনস্টাগ্রামে, সেইটাকে আমি ফলো করলি, ভিডিওগুলো দেখলে নাম্বার দিল, এইভাবে কন্ট্যাক্ট হয়ে ইনার বাড়ি এসেছি। তো এই যে শিল্পী জগতে বোন আসিছ, তো প্রথম কার হাত ধরে আসিছ? আমার গৌতম দাদা, আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি সাঁঝড়া। সাঁঝড়া প্রথম উনি হাত ধরাইছিল কি? ওই দাদার জন্যই আমি যত দূর আসতে পারছি, না তো মৃত্যুঞ্জয় আমাকে পাথক নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথে আরও গান করো, আমরা আশীর্বাদ করছি আরও এগিয়ে যাও। তো অডিয়েন্স আপনারাও জানাবেন যে গানগুলো কীরকম করছে। এখন আর একটা গান তো রিলিজ হচ্ছেই খুব তাড়াতাড়ি। কুন্দনদার এই কিছুদিন আগে থেকেই অনেক গানেই ভালো লাগিয়েছে আপনাদের, এবং সৎমা গানটাও আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছেন, যেটা মিলিয়ন চলে গেছে, ভিউ পার হয়ে গেছে আপনাদের আশীর্বাদে। তো সেই গানটাই আমি বোনটাকে একখানা গাইতে বলবো। জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা, আরেকটা বিহা করে হলি আদমোরা। জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা, আরেকটা বিহা করে হলি আদমোরা। তুই সৎমা হয়ে তো কষ্ট দিছি রে, তুই সৎমা হয়ে তো কষ্ট দিছি রে, তোকে মা বলে সেই জানে রে। ও তুই সৎমা হয়ে তো কষ্ট দিছি রে, তোকে মা বলে সেই জানে রে। বাহ, গানগুলা মনটাই হচ্ছে কি বন্ধুরা, যে ঘর যাতে মনেই করছে না, শুধু গানেই শুনবো গানেই শুনবো এরকম লাগছে। তো অনেক সুন্দর গানগুলো লাগছে বোনটার, খুব ভালো লাগছে। আর সাক্ষাৎ পর্বটা প্রায় অনেকটাই হয়ে গেল। পার্ট 2 ভিডিও আপনারা দেখতে চান, তবে সেই আবার 2 মাস থেকে 3 মাস পর আসবো। এই বোনটার গান কিছু রিলিজ হোক তারপর। তবে সাক্ষাৎ পর্বটা শেষ করার আগে একটা আমি শঙ্করদার গান খালি হৃদয়ে তোর কাছে হয়েছে রে পরাজয়, তোকে ছাড়া বাঁচে থাকা আমার যে আশা লই। আমি এই জীবন তোকে দিব উপহার, সাথী হব 7 জনমের, তুই হবি আমার। কথা দেন তুই আমাকে, সিথায় সিঁদুর পরাবি, অর্ধাঙ্গিনী করে বুকে ভালোবাসায় ভরাবি। আমি ওই জীবন তোকে দিব উপহার, সাথী হব 7 জনমের, তুই হবি আমার। কথা দেন তুই আমাকে, সিথায় সিঁদুর পরাবি, অর্ধাঙ্গিনী করে বুকে ভালোবাসায় ভরাবি। আমি ওই জীবন তোকে দিব উপহার, সাথী হব 7 জনমের, তুই হবি আমার। বাহ, ধন্যবাদ আমার চ্যানেলে অনেকক্ষণ জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা, এইটাই যে সত্যিই যে এই গায়ত্রী মাহাতো খুব সুন্দর, সত্যি মানে এই গায়ত্রী মাহাতোর নামটা সত্যিই উজ্জ্বলেই আছে। তো গায়ত্রী মাহাতো এই নামটা কে দিয়েছিল? মা। বাহ, ধন্যবাদ কাকিমা। হাজির হয়ে যাব, নতুন নতুন শিল্পীর খোঁজ চলছে। তো সকলকে জানাচ্ছি জোহার এবং ধন্যবাদ।